অবশেষে দলবদলটা হয়েই গেল। বেশ অনেকদিন ধরেই আলোচনার টেবিলে ছিল হামজা চৌধুরীর দলবদল ইস্যু। শেষ পর্যন্ত লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমালেন বাংলাদেশের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে তার মূল লড়াই হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেই। 3 সেকেন্ডের প্রথম ভিডিওটি আপলোড করা হয় লাল সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশি ব্লেড। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা চৌধুরী। লেস্টার সিটিতে কোচের পরিকল্পনায় খুব একটা ছিলেন না এই বাংলাদেশি তারকা। বিপরীতে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বেশ আগে থেকেই হামজার খেলার ভক্ত। 2023 সালে ওয়াটফোর্ডের ধারে খেলার সময় হামজাকে মনে ধরেছিল তার। সেই সুবাদে আবার এই বাংলাদেশিকে নিজের দলে টেনে নিলেন ক্রিস ওয়াইল্ডার। দলে যোগ দেওয়ার পর প্রথম সাক্ষাৎকারে হামজা বলেন, আমি দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। আমি এই দলে যুক্ত হতে পেরে বেশ খুশি। মাঠে নামতে মুখিয়ে আছি। দলে যোগ দিয়ে হামজা জানালেন শেফিল্ড প্রিমিয়ার লিগে ফেরানোর পথে সাহায্য করতে চান তিনি। অবশ্য শেফিল্ড নিজেদের প্রথম বিভাগে ফেরানোর পথে বেশ অনেকটা এগিয়ে আছে। ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগে চ্যাম্পিয়নশিপের 3য় থেকে 6ষ্ঠ স্থানে থাকা 4 দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে, আর শীর্ষ 2 দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের 2য় স্থানে, আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।